নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করে শহীদ হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা অথবা বাবা কি ঘরে আছে? সে বলল, হ্যাঁ, আমার মা ঘরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলসিমহা, তাকেই তুমি আঁকড়ে ধরো, তারই সেবা যত্ন করো, তাকেই তুমি খুশি করো, কারণ তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মতো আমল থেকে সন্তানকে বারণ করেছেন মায়ের খেদমত করার। তাহলে মায়ের অধিকার, মায়ের মর্যাদা, মায়ের সম্মান এই পৃথিবীতে কম না বেশি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মায়ের খেদমতই পৃথিবীতে একমাত্র আমল, যেই আমলের দ্বারা, যেই খেদমতের দ্বারা, যেই কাজের দ্বারা সন্তানের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে এক লোক আসলো। লোকটি আসার পরে বলতেছে, ইবনে আব্বাস, আমি তো একটা গুনাহের কাজ করে ফেলেছি। হযরতে ইবনে আব্বাস বললেন, কি করেছো? বলতেছে ইবনে আব্বাস, শোনো, আমি এক নারীকে পছন্দ করতাম, তাকে আমি বিবাহের প্রস্তাব দিলাম, সে আমার বিবাহের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার কারণে আমার ভেতরে লেগেছে, আমার আত্মমর্যাদা লেগেছে। আবার অল্প সময়ের ব্যবধানে দেখলাম নারীটি আরেকজন পুরুষকে বিয়ে করেছে। আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে, এই জন্য আমি সেই নারীকে হত্যা করে ফেলেছি। আমার কি কোনো উপায় আছে? আমার সেই গুনাহগুলো কিভাবে মোচন হয়ে যাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দেখো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে ক্ষমা করতে পারেন। আরেক বর্ণনায় এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তোমার মা অথবা বাবা কেউ কি বাকি আছে, জীবিত আছে? ওই ব্যক্তি বলতেছে, আমার মা বাবা কেউ জীবিত নাই। এই আলোচনা হওয়ার পরে ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবার থেকে চলে গেছে, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। মনে হয়েছে হত্যা করলাম আমি মানুষ, কিন্তু ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা, কারণটা আমি জানতে চাই। লোকটি এসে বলতেছে, ইবনে আব্বাস, আমার মা বাবা জীবিত হওয়ার কারণ সম্পর্কে আপনি কেন জিজ্ঞেস করলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, শোনো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মা এবং বাবার খেদমতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এর চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ নাই, শ্রেষ্ঠ কোনো আমল নাই। মা বাবার খেদমত করলেও বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার মা অথবা বাবা যদি জীবিত থাকতো, বেশি বেশি করে মা বাবার খেদমত করলে বলতে পারেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমার এই গুনাহটাকে মাফ করে দিতে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে এই আয়াতের আলোকে আজকের এই জুমায় আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তি নবী না হওয়ার পরেও তার নামে সূরা নাজিল করেছেন এবং তাকে সম্মানিত করেছেন। সেই ব্যক্তি ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, তাকে মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন এবং তার কথাগুলোকে, তার উপদেশগুলোকে, নসিহতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত তার ভালো লেগেছে যে তিনি পবিত্র কোরআনুল কারীমে সেই নসিহত, সেই উপদেশগুলোকে তিনি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সমস্ত নসিহত, উপদেশ বিখ্যাত, তন্মধ্যে তার সন্তানকে যে নসিহত করেছিলেন, উল্লেখযোগ্য একটি নসিহত হলো ওয়াসাইনাল ইনসা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কাউকে
অংশীদার স্থাপন করো না, কেননা শিরক হলো মস্ত বড় অপরাধ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহর অধিকার, আল্লাহর পরিচয়, আল্লাহর মারেফাত সম্পর্কেও যেমন তার সন্তানকে সচেতন করেছেন, সজাগ করেছেন এবং নসিহত করেছেন, ঠিক তেমনি ভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে সচেতন করার পাশাপাশি আবার বান্দার হক সম্পর্কেও সচেতন করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহর হক সম্পর্কে খুব সচেতন, নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, যাকাত আর অনেক আল্লাহর হক সেগুলোর ব্যাপারে আমরা সচেতন, কিন্তু এই সমস্ত মানুষগুলোই আবার বান্দার হক সম্পর্কে সচেতন নয়। কিন্তু পরিণামের দৃষ্টিকোণ থেকে, পরিণামের দিক দিয়ে আল্লাহর হকের চাইতে বান্দার হকের গুরুত্ব আরো বেশি হওয়া উচিত। কারণ পরিণামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, হিসাব করি, তাহলে পরিণামের কথা তো এটাই এবং হাদিসের কথা তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হক ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক ক্ষমা করবেন না। একজন যদি আল্লাহ পাকের হক নষ্ট করে, আল্লাহর হক কি নামাজ, তাকে সিজদা দেওয়া, তার জন্য সালাত আদায় করা, আল্লাহর হক কি তিনি আদেশ করেছেন রোজা রাখা, আল্লাহর হক কি তিনি আদেশ করেছেন হজ করা, এই যে আল্লাহর সাথে সম্পৃক্ত যত বিধান আছে, হক আছে, হুকুকুল্লাহ, এগুলো যদি আদায় না করে, আল্লাহ চাইলে আল্লাহ পাকের নিজের হক মুহূর্তেই তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দা যদি আরেক বান্দার হক সম্পর্কে সচেতন না থাকে, আরেক বান্দার অধিকার সম্পর্কে যদি সে সচেতন না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বান্দার হক, অন্য বান্দার অধিকারকে নিজে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলবেন যে আমার ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে তাহলেই আমি তোমাকে ক্ষমা করব, নইলে ক্ষমা করার কোনো সুযোগ নেই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার সন্তানকে সজাগ করেছেন, সচেতন করেছেন, নসিহত করেছেন, ঠিক তেমনি ভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পরে পরে বান্দার হক সম্পর্কে তার সন্তানকে স্মরণ করিয়ে দিয়েছেন। যেমনটি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিরিক থেকে বিরত থাকার পরে যে নসিহতটি তার সন্তানকে করেছেন, গোলাম তুমি যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক সম্পর্কে সচেতন থাকবে, তেমনি ভাবে আল্লাহর পরে যেই বান্দা বান্দীদের হক আছে, মানুষের যে হক আছে, সে সম্পর্কেও তোমাকে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করিয়েছেন সন্তানকে। সন্তান এখানে বিশেষ দুইজন ব্যক্তির হকের কথা বলেছেন, যদিও এখানে নির্দিষ্ট আকারে কেবলমাত্র মা এবং বাবার হকের কথা বলা হয়েছে, কিন্তু মা বাবাও যেহেতু মানুষের হক সম্পৃক্ত বিষয়, এই জন্য এই আয়াতের আলোকে অন্যান্য সমস্ত মানুষের হকের ব্যাপারেও সচেতন থাকার ব্যাপারেও ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করেছি তার পিতামাতার ব্যাপারে যেন সে সজাগ থাকে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, বিশেষত তার মায়ের হক, মায়ের অধিকারের ব্যাপারে, কেননা তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, তাকে দুগ্ধ পান করিয়েছে 2 বছর, সে যেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই,
সে যেন আমি আল্লাহরও শুকরিয়া আদায় করে এবং তার মা বাবারও যেন শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অগ্রাধিকারকে প্রমাণ করেছেন, মায়ের অধিকারটাকে অগ্রবর্তী করেছেন। যদিও মা এবং বাবা কারোর কোরবানি, কারোর ত্যাগ একজন আরেকজনের চেয়ে কম নয়। দুজনের কোরবানি, দুজনের ত্যাগ, সন্তানের জন্য দুজনের কষ্ট, দুজনের মেহনত একজন আরেকজনের চাইতে কম নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় এমন তিনটি বিষয়ের কথা ইঙ্গিত করেছেন, আলোচনা করেছেন, যেই তিনটি বিষয়ের সাথে কেবলমাত্র মায়েরাই সম্পৃক্ত, কোন বাবা এই তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত নন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম যে মায়েরা এই তিনটি কাজ সন্তানের জন্য বেশি করে, সন্তানের জন্য একাই সামাল দেন, একাই করেন। এক্ষেত্রে বাবার কোনো অংশীদারিত্ব নাই, বাবার কোনো অবদান থাকে না। এক নাম্বার হলো সন্তান গর্ভে ধারণ করা। সন্তান যে গর্ভে ধারণ করতে হয়, গর্ভে যে 9 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে বহন করতে হয়, একমাত্র মা ছাড়া এক্ষেত্রে বাবার কোনো অবদান নাই, বাবার কোনো কাজ নাই। কথা বলুন ঠিক কিনা? একটা 6 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা গর্ভে 24 ঘন্টা ধারণ করে রাখার যে কষ্ট, কি অনুভূতি, কি ফিলিংস, এটা কেবলমাত্র মায়েরাই বুঝতে পারে, মায়েরাই অনুভব করে, কোনো বাবা অনুভব করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সন্তান গর্ভে ধারণ করলে মা খেতে পারে না, মা আরামে ঘুমাইতে পারে না, মার দুনিয়ার সমস্ত আরাম আয়েশ এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো তাকে বিসর্জন দিতে হয়, ত্যাগ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরে কি এক অদৃশ্য মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেন। সন্তানের চেহারা এখনো দেখেন নাই, মাত্র 2 মাস, মাত্র 3 মাস, এখনো অস্তিত্বের মধ্যেই আসে নাই, কিন্তু এই সন্তানের জন্য মা দুনিয়ার সকল সুখ শান্তি আরাম আয়েশকে বিসর্জন দিতেছে। কথা বলুন ঠিক কিনা? এই যে গর্ভধারণের কষ্ট, সন্তানকে যে গর্ভে ধারণ করে রাখা, গর্ভে ঠাঁই দিয়ে আস্তে আস্তে তিলে তিলে নিজের রক্তকে পানি করে সন্তানকে বড় করা, এক্ষেত্রে বাবাদের কোনো অবদান নাই, কেবলমাত্র এই কষ্টগুলো মায়েরাই সহ্য করে থাকে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যে ডেলিভারি দেওয়ার কষ্ট, সন্তান দেওয়ার যে কষ্ট, এই কষ্ট অনুধাবনে, কষ্ট সহ্য করার ক্ষেত্রে পৃথিবীর কোনো বাবার কোনো অংশীদারিত্ব নাই, কোনো বাবার কোনো অংশীদারিত্ব সেক্ষেত্রে থাকে না। একজন মা গর্ভধারিণী মা সন্তান যখন জন্ম দেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের যখন ডেলিভারি পেইন শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, এত তীব্র থেকে তীব্র ব্যথা, তীব্র থেকে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। একজন মানুষের শরীরের যতগুলো হাড় আছে, সমস্ত হাড়গুলোকে যদি একত্রে একসঙ্গে সব হাড়গুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যদি আপনি ভেঙে ফেলেন, একজন মানুষ যতটুকু ব্যথা অনুভব করে, সন্তান ডেলিভারি দেওয়ার যে পেইন আছে, ব্যথা আছে, একজন মানুষের সব হাড় ভেঙে ফেলার চাইতেও বেশি বেশি মারাত্মক ব্যথা অনুভূত হয়। সুবহানাল্লাহ। এই যে ব্যথা, এখন মনে করতে পারেন এখন তো সিজার করে, সিজারে আরো কষ্ট। একটা ন্যাচারাল পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সিস্টেম, এই সিস্টেমের বাইরে যখন একজন মাকে আবার অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হয়, এটাতে আরো কষ্ট। সারা জীবনের জন্য একজন মা পঙ্গু হয়ে যায়, সারা জীবনের জন্য সেই কাটা জায়গাটায় ব্যথা, বিভিন্ন সময়ে তার ব্যথা অনুভব হয়, কষ্ট হয়। এই ব্যথা আর এই কষ্ট কেবলমাত্র মায়েরাই সহ্য করেছে। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেছেন, অফিসালুহু ফি আমাইন, তোমাকে যে দুধ পান করিয়েছেন, এই দুধ পান করানোর যে কষ্ট, মেহনত, আর এই দুধ পান করানোর যে অবদান, সেই অবদান কেবলমাত্র প্রতিটি মায়ের, এক্ষেত্রে বাবাদের কোনো অবদান নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য বাবা এবং মা দুজনেই
সন্তানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারোর অধিকার কম বেশি করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু পবিত্র কালামে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি বিষয় কেমন ভাবে উল্লেখ করেছেন, যে তিনটি বিষয় কেবলমাত্র মারাই বা সন্তানের জন্য সহ্য করে থাকেন, কোনো বাবা সহ্য করতে পারেন না। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ইচ্ছা করে, তিনি নিজেই এই কারণে মায়ের মর্যাদাটাকে বাবার মর্যাদার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে বাবা মায়ের মর্যাদা কিন্তু সন্তানের কাছে সমান, উভয় বরাবর। কিন্তু এই যে 3টি কষ্ট মা কেবলমাত্র একাই সহ্য করেছে, আর কেউ সহ্য করে নাই, পরিবারের কেউ না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মায়ের মর্যাদাটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। যেমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজির কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি মান আহাব্বুন নাস বিহুসনি সুহবাতি। এই যে আমি সমাজে চলি, কোন মানুষের সাথে আমি সবচাইতে ভালো ব্যবহার করব, কোন মানুষের সাথে আমি সবচাইতে উত্তম ব্যবহার করব, উত্তম আচরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বি উম্মিকা, তোমার মায়ের সাথে। লোকটি আবার প্রশ্ন করলো, সুম্মা মান, অতঃপর কার সাথে? নবীজি বললেন, বি উম্মিকা। আবার লোকটি প্রশ্ন করলো, সুম্মা মান, নবীজি বললেন, বি উম্মিকা। চতুর্থবার যখন আবার প্রশ্ন করলো, সুম্মা মান, নবীজি চতুর্থবার বলেছেন, বি আবিকা, তোমার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চমৎকার হাদিস আছে। হযরতে আবু হুরায়রা ইসলাম কবুল করেছেন, কিন্তু মা এখনো ইসলাম কবুল করেন। মা ইসলাম কবুল না করার কারণে মায়ের কাছে ভালো লাগে না যে সন্তান নবীজির কাছে যায়, নবীজির দরবারে যায়, কারণ একজন মুসলমান আরেকজন অমুসলমান। তো মা যেহেতু অমুসলমান, এই জন্য সন্তানের কার্যক্রম তার পছন্দ হয় না। একবার হযরতে আবু হুরায়রা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো আমাকে পছন্দ করেন, মাঝে মধ্যে গালমন্দ করেন, বকাঝকা দেন, আমি আপনার দরবারে আসি, এটা তিনি আর দেখতে পারেন না, তার সহ্য হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি এমন মানুষের ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছো, নালিশ করেছো, যার বিচার করার ক্ষমতা আমি রাসূলের নাই। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আমার মায়ের বিচারের কথা বলি নাই, এমনি বললাম যে আমার মায়ের অবস্থা হলো এই। আমি চাই আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, যেন আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে নবীজি হাত উত্তোলন করেছেন। নবীজিও হাত উত্তোলন করেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। লোকজন চিন্তা করতেছে, প্রতিবেশীরা, আবু হুরায়রা তো দৌড়াদৌড়ি করে না, খুব সভ্যভদ্র নম্র মেজাজের মানুষ, হঠাৎ এত দৌড়ে বাড়ির দিকে যাওয়ার কারণ কি? হযরতে আবু হুরায়রাকে মানুষজন জিজ্ঞেস করে, আবু হুরায়রা কেন দৌড়াচ্ছ, কেন দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে যাও? হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে আগে বাড়ি পর্যন্ত যেতে যাও, আমি একটু দেখতে চাই আমার নবীজির দোয়ার পাওয়ারটা আগে আমার ঘরে পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পৌঁছে গেছেন বাড়ি, গিয়া দরজায় নক করছে, আসসালামু আলাইকা ইয়া উম্মি, সালাম দিছেন, হে আমার মা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। হযরতে আবু হুরায়রার মা দরজার ভেতর থেকে সালামের উত্তর দিয়েছেন, সালামের উত্তর শুনে আবার দৌড় দিয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দৌড়ে নবীজির দরবারে চলে আসছে। আসার পরে বলছেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজই বুঝতে পেরেছি যে আমি বাড়িতে পৌঁছার আগেই আপনার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কারণ আমার মায়ের আওয়াজের মধ্যে যে আমার ব্যাপারে এত কর্কশ ভাব ছিল, অসন্তুষ্টির ভাব ছিল, সালামের উত্তরেই বুঝতে পেরেছি আমার মায়ের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের ঘ্রাণ পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লোকটি বলছেন, কার সাথে আমি উত্তম ব্যবহার করব?
নবীজি বলছেন 3 বার মায়ের কথা, চতুর্থবারে বলেছেন তোমার বাবার কথা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি চমৎকার হাদিস, এই হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে একই অর্থের হাদিস, যেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদাকে, মায়ের হককে, মায়ের অধিকারকে একাধারে 3 বার বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এক মহিলা তার কাছে আসছেন, 2 জন বাচ্চা সহ, 2 জন বাচ্চা সাথে নিয়ে হযরত আম্মা জান আয়েশার কাছে আসছেন। আম্মা জান আয়েশার কাছে আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বাসায় তেমন কিছু নাই, এরপরে বাসায় খুঁজে খুঁজে কয়েকটা খেজুর পেয়েছেন, মাত্র 3টা খেজুর। যেহেতু মানুষও 3 জন, মা এবং 2 জন সন্তান, 3 জন মেহমান, এই 3 জন মেহমানকে পরিবেশন করার জন্য মাত্র 3টি খেজুর মায়ের হাতে তুলে দিয়েছেন, যে আপনাদের জন্য মেহমানদারি হিসাবে 3টি খেজুর দিলাম। মা কি করলেন, 2টি খেজুরকে 2 সন্তানের হাতে দিয়া নিজে একটা নিজের কাছে রাখলেন খাওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই 2 সন্তান 2 খেজুর খাওয়া শেষ, দুজনেই খেজুর শেষ করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। এরপরে 2 জন সন্তান একাধারে মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে, মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে, যে খেজুরটা কেবলমাত্র মা নিজের খাওয়ার জন্য রেখে দিয়েছেন। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, কিছুক্ষণ পরে মা তার এই যে কোমরের ভেতর থেকে খেজুরটাকে বের করে 2টা টুকরা করলেন, 2টা টুকরা করে 2 সন্তানের হাতে দিয়া দিলেন। এরপরে মা অনাহারেই থাকলেন, খেজুর খেলেন না, 2 জন সন্তানকে খেজুরের অংশগুলো ভাগ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইত্যবসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। নবীজি আসছেন, দরজায় সালাম দিলেন, নবীজি ভেতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলার কাহিনী নবীজিকে শোনালেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য এক কাহিনী। একজন মহিলা আসছে আমার কাছে 2টা বাচ্চা সহ, বাসায় কিছু নাই, 3টা খেজুর মাত্র, 3টা খেজুর আমি তাদের 3 জনকে দিলাম। মহিলা 2 খেজুর 2 সন্তানের হাতে দিলেন, খেজুর সন্তানেরা খেয়ে ফেলেছে, সন্তানেরা মায়ের চেহারার দিকে তাকায় আছে। একটু পরে মা নিজের খেজুরটা চিরে 2 টুকরো করে সন্তানের হাতে দিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এতে আশ্চর্য হচ্ছ? এজন্যই তো মায়ের উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মায়ের অন্তরে দয়া বেশি, মায়া বেশি, ভালোবাসা বেশি, এজন্যই মায়ের প্রতি পাকের রহমত আর আল্লাহ পাকের ভালোবাসাও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী ছিলেন এমন, 2 জন সাহাবী ছিলেন এমন যারা মায়ের খেদমতের জন্য বিখ্যাত ছিলেন, মায়ের খেদমতের জন্য তারা বিখ্যাত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রশ্ন করা হলো যে আপনার সাহাবীদের মধ্যে সবচাইতে মায়ের খেদমতের ক্ষেত্রে সে কে এগিয়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমার সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন ছিলেন হলো মায়ের খেদমতের দিক দিয়ে সবচাইতে অগ্রগামী। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি ইসলাম কবুল করার পরে কোনদিন আমার মায়ের সঙ্গে এমন আচরণ আমি করি নাই যে আমার মায়ের কপালের মধ্যে একটা চিন্তার ভাঁজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলছেন যে আমি মায়ের সাথে এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলি নাই যে আমার মায়ের চেহারার মধ্যে একটু চিন্তার ভাঁজ পাওয়া যায় বা চিন্তা পেরেশানির লেশ পাওয়া যায়, এরকম কথা, এরকম কাজ, এরকম আচরণ আমি কোনোদিন করি নাই। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে হারিসা ইবনে নুমান, তার ব্যাপারে বলা হয়েছে তিনি মায়ের খেদমত করতেন কেমন? মাকে উকুন বেছে দেওয়ার কেউ ছিল না, তিনি সন্তান হয়ে মায়ের উকুন বেছে দিতেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মায়ের খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ ছিল না, বয়সকালে বার্ধক্যে মায়ের মুখে তিনি নিজে খাবার উঠিয়ে দিতেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরতে হারিসা ইবনে নুমান বলেছেন, মা বয়সকালে অনেক কথা বললে আমি বুঝতাম,
কিন্তু দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করি মা কি বলেছেন, তাহলে মায়ের কষ্ট হবে। এজন্য আমি মাকে জিজ্ঞেস না করে মায়ের পাশে যদি কেউ থাকতো তাকে জিজ্ঞেস করতাম যে মা কি বলেছে, আমাকে একটু বুঝায়া দাও। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন, বান্দা তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করো না যেন তারা বলে উফ, ইস, এই ধরনের শব্দ যেন তারা উচ্চারণ না করে। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তুমিও তাদের কোনো কথায় উফ বলো না, ঝাড়ি দিও না, অসন্তুষ্টি প্রকাশ করো না, আবার তোমার কোনো কথায় কোনো আচরণেও যেন তারা অসন্তুষ্ট প্রকাশ না করতে পারে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করে শহীদ হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা অথবা বাবা কি ঘরে আছে? সে বলল, হ্যাঁ আমার মা ঘরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজিমহা, তাকেই তুমি আঁকড়ে ধরো, তারই সেবা যত্ন করো, তাকেই তুমি খুশি করো, কারণ তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মতো আমল থেকে সন্তানকে বারণ করেছেন মায়ের খেদমত করার। তাহলে মায়ের অধিকার, মায়ের মর্যাদা, মায়ের সম্মান এই পৃথিবীতে কম না বেশি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মায়ের খেদমতই পৃথিবীতে একমাত্র আমল, যেই আমলের দ্বারা, যেই খেদমতের দ্বারা, যেই কাজের দ্বারা সন্তানের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আমার কাছে এক লোক আসলো। লোকটি আসার পরে বলতেছে, ইবনে আব্বাস, আমি তো একটা গুনাহের কাজ করে ফেলেছি। হযরতে ইবনে আব্বাস বললেন, কি করেছো? বলতেছে ইবনে আব্বাস, শোনো, আমি এক নারীকে পছন্দ করতাম, তাকে আমি বিবাহের প্রস্তাব দিলাম, সে আমার বিবাহের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার কারণে আমার ভেতরে লেগেছে, আমার আত্মমর্যাদা লেগেছে। আবার অল্প সময়ের ব্যবধানে দেখলাম নারীটি আরেকজন পুরুষকে বিয়ে করেছে। আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে, এই জন্য আমি সেই নারীকে হত্যা করে ফেলেছি। আমার কি কোনো উপায় আছে? আমার সেই গুনাহগুলো কিভাবে মোচন হয়ে যাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দেখো, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে ক্ষমা করতে পারেন। আরেক বর্ণনায় এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তোমার মা অথবা বাবা কেউ কি বাকি আছে, জীবিত আছে? ওই ব্যক্তি বলতেছে, আমার মা বাবা কেউ জীবিত নাই। এই আলোচনা হওয়ার পরে ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবার থেকে চলে গেছে, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। মনে হয়েছে হত্যা করলাম আমি মানুষ, কিন্তু ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা জীবিত আছে কিনা, কারণটা আমি জানতে চাই। লোকটি এসে বলতেছে, ইবনে আব্বাস, আমার মা বাবা জীবিত হওয়ার কারণ সম্পর্কে আপনি কেন জিজ্ঞেস করলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, শোনো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মা এবং বাবার খেদমতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এর চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ নাই, শ্রেষ্ঠ কোনো আমল নাই। মা বাবার খেদমত করলেও বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার মা অথবা বাবা যদি জীবিত থাকতো, বেশি বেশি করে মা বাবার খেদমত করলে বলতে পারেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমার এই গুনাহটাকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ।